আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আমরা আজকে মূলত শিখব কিভাবে 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারিতে আসা যায় আর কিভাবে 10 ভিত্তিক না বলে সাধারণ বলি, প্রথমে সাধারণ সংখ্যা থেকে বাইনারিতে আসা যায় আর কিভাবে বাইনারি থেকে সাধারণ সংখ্যায় যাওয়া যায়। এই দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলবো। তো এইটা কথা বলতে গেলে প্রথমে এই দুইটা জিনিসের মৌলিক পার্থক্যটা বা মৌলিক বিষয়গুলো একটু জেনে আসা দরকার। আমরা যেহেতু সাধারণ সংখ্যাগুলোকে একটু বেশি চিনি, সাধারণ সংখ্যা বলতে আমরা কাদেরকে বুঝি? ধরেন 25 বা 9 বা 99 বা 15 এই টাইপের সংখ্যাগুলোকে আমরা সাধারণ সংখ্যা বলে চিনে থাকি। সাধারণ সংখ্যার ক্ষেত্রে ডিজিট বা অঙ্ক বা গণিতের যে বর্ণমালা, আমরা অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস জানি, যত সংখ্যাগুলো তৈরি করা হোক না কেন সেগুলো মূলত শূন্য থেকে এইরকমভাবে চিন্তা করেন, এই যে 0 থেকে আমাদের 9 পর্যন্ত যে প্রতীকগুলো আছে, এই প্রতীক দিয়ে কিন্তু সকল সংখ্যা তৈরি হয়। তাহলে আমাদের যেহেতু 0 থেকে 9 পর্যন্ত এই প্রতীকগুলো দিয়ে সকল সংখ্যা তৈরি হয়, তাই এদেরকে সাধারণ সংখ্যার ডিজিট আপনি বলতেই পারেন। এই সাধারণ সংখ্যার ডিজিট কারা? 0 থেকে 9 পর্যন্ত। এগুলো দিয়েই আমি বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা গঠন করে থাকি। তাহলে সাধারণ সংখ্যাগুলো এরকম হয় যাদের ডিজিট 0 থেকে 9 পর্যন্ত মূলত। তাহলে সাধারণ সংখ্যার ভিত্তিগত ভিত্তি হচ্ছে গিয়ে 10, অর্থাৎ সাধারণ সংখ্যার 10 ভিত্তিক হিসাবে এদের বর্ণমালাগুলো 0 থেকে 9 পর্যন্ত, এই বর্ণমালাগুলো দিয়ে যে কোনো সংখ্যা আমরা গঠন করতে পারি। এটাই হচ্ছে সাধারণ সংখ্যার বা সাধারণ গণিতের একটা রূপ বা আলোচনা। এখন যদি বাইনারিতে চলে যাই, বাইনারিতে আমরা কীরকম সংখ্যা দেখি? কখনো শুধু 1, কখনো ধরেন হচ্ছে গিয়ে 1011 বা 00, ধরেন এরকম এই যে সংখ্যাগুলো দেখে থাকতেছে বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যা তাহলে কিভাবে গঠিত হয় ঠিক খেয়াল করেন। আপনার সাধারণ সংখ্যার যেমন ডিজিট ছিল 0 থেকে 9 পর্যন্ত, এদের দিয়েই আপনি যেমন 1 কোটি 2 কোটি যত খুশি বড় বড় সংখ্যা বা এটা ওটা প্রকাশ করতেন, তাহলে সেই ক্ষেত্রে বাইনারিরও নিশ্চয়ই এরকম ব্যাপার আছে। বাইনারিরও ডিজিট মাত্র 2টা, অর্থাৎ 0 এবং 1, এই 2টা ডিজিট নিয়ে বাইনারি সবসময় প্রকাশ করা হয়। দ্যাটস ওয়াই আপনি দেখবেন বাইনারি সবসময় এভাবেই লেখা হয়, যাই লেখেন হয় শুধু 1, না হলে শুধু 0, না হলে 1 আর 0-র মিশ্রণে, অর্থাৎ 1 0-র বাইরে কোনো কিছুই বাইনারিতে লেখা হয় না। দ্যাটস ওয়াই আপনি বাইনারির যত প্রকাশই পাবেন সবগুলো 1 আর 0-র মিশ্রণ পাবেন, এরকম পাবেন। তাহলে বাইনারির ডিজিট কয়টা? 2টা। দ্যাটস ওয়াই বাইনারির ভিত্তি হচ্ছে গিয়ে কত? 2। তাহলে আমাদের কাছে আশা করা যায় দুইটা জিনিস ক্লিয়ার, যে সাধারণ সংখ্যা যেটা 10 ভিত্তিক সংখ্যা, যাদের ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা, তাই এদের ভিত্তিও 10, আর সংখ্যাগুলো এরকম করে লিখে থাকি যা আমরা খুবই ভালোভাবে চিনি। আর বাইনারির ক্ষেত্রে ডিজিট হচ্ছে 2টা, শুধুমাত্র 0 এবং 1, তাই বাইনারির যে সংখ্যাগুলো লেখা হয় 1 এবং 0 দিয়ে, আর এই যেহেতু 2টা ডিজিটের সাহায্যে কাজ করা হয় বাইনারি, তাই এদের ভিত্তি কত ধরা হয়েছে? 2। তাহলে বাইনারির ভিত্তি 2 আর সাধারণ সংখ্যার 10, এই জন্য বলা হয়ে থাকে এইগুলোকে 10 ভিত্তিক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যা মনে রাখবেন, সাধারণ সংখ্যাকে আমরা কি বলবো? 10 ভিত্তিক সংখ্যা। আর বাইনারিকে আমরা কি বলবো? 2 ভিত্তিক সংখ্যা বা বাইনারি সংখ্যা। এই দুইটা জিনিস থেকে সবচেয়ে বেশি মাথায় রাখার বিষয় যেটা, 10 ভিত্তিক বা সাধারণ সংখ্যার ভিত্তি কত? 10। সাধারণ সংখ্যার ভিত্তি কত? 10। বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। এই জিনিসগুলো নিয়ে এখন চলেন আমরা কিভাবে সংখ্যাগুলো কনভার্ট করা যায় সাধারণ সংখ্যা থেকে বাইনারিতে, বাইনারি থেকে সাধারণে। প্রথমে আমরা আলোচনা করব কিভাবে 10 ভিত্তিক সংখ্যা বা সাধারণ সংখ্যাগুলোকে বাইনারিতে প্রকাশ করা যায়। মাথায় অবশ্যই রাখবেন, বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে 0 আর 1, যেভাবে প্রকাশ করি 0 1-এর মাধ্যমেই প্রকাশ করতে হবে। আর 10 ভিত্তিক সংখ্যাকে যেভাবে প্রকাশ করি এইভাবেই 0 থেকে 9 এই 10টা দিয়েই প্রকাশ করতে হবে, মাথায় রাখবেন। এখান থেকে আরেকটা ছোট্ট কথা বলে দেই, 10 ভিত্তিক এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে এর ডিজিট 10টা থাকা বা 10টা টুকরা থাকা। এই 10টা টুকরো মিলে একটা পূর্ণাঙ্গ টুকরো বোঝায়। দ্যাটস ওয়াই 10 ভিত্তিক সংখ্যাগুলো এর নাম, ডাকনাম বলা হয় 10 ভিত্তিক। আর কি, আর বাইনারির ক্ষেত্রে এর 2টা টুকরা আছে, 0 আর 1। দ্যাটস ওয়াই এটা 2 ভিত্তিক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে একটু ভালো করে মাথায় রাখেন, 10 ভিত্তিক সংখ্যাগুলোকে কিভাবে 2 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করা যায় সেটা আমাদের প্রথম কাজ। যে কোনো সংখ্যাকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করতে চাই, আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসেস মনে রাখতে হবে, বা একটা বিটের একটা কৌশল আছে, সেই কৌশলটা মনে রাখতে হবে। কীরকম? বিটের কৌশলটা এভাবে লেখা হয়, আপনি 1 থেকে শুরু করবেন, বাম দিকে যেতে থাকবেন,
এবং দ্বিগুণ আকারে লিখবেন 1 2 4 8 16 32 এভাবে আপনি না অসংখ্য লিখতে পারবেন, আপনাকে কখনোই নিষেধ করা হবে না। এই যে স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা বা একটা শেপ দাঁড় করানো হয়েছে, এটা একমাত্র এই কারণেই করা হয়েছে যাতে আপনি 10 ভিত্তিক সংখ্যাগুলোকে এটার সাথে কম্পেয়ার করে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে পারেন। ভালো করে বুঝেন। এখন ধরেন আপনাকে একটা সংখ্যা দেওয়া হলো 15, এই সংখ্যাটা তাহলে কিসে আছে? 10 ভিত্তিকে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, 10 ভিত্তিক সংখ্যাকে এভাবে লেখা হয় যা দ্বারা বোঝায় এটা 10 ভিত্তিক সংখ্যা। তারপর এটাকে প্রকাশ করতে বলা হলো ধরেন বাইনারি সংখ্যায়। বলা হলো 15কে বাইনারি সংখ্যায় প্রকাশ করো। তাহলে কিভাবে করব? এই যে আপনার হাতে আছে রুলস, এই রুলসটা ফলো করবেন। তাহলে এই রুলসটা কি? আমরা জানবো সবসময় 1 থেকে শুরু করে তার দ্বিগুণ আকারে, প্রত্যেকটার দ্বিগুণ আকারে আমরা বৃদ্ধি করে সংখ্যা লিখতে থাকবো। 1 2 4 8 16 32 যত খুশি লেখা যায়, যত খুশি দরকার তত খুশি লিখবেন। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কত পর্যন্ত নেব? আপনার এখানে কত আছে? 15 না? তো নর্মালি আপনি 15-র একটু উপরে বা 15 মানে কাছাকাছি আসলেই থেমে যাবেন। যেমন আমি যদি এটা 16 পর্যন্ত নিই তাহলে কিন্তু হচ্ছে, কারণ এর মধ্যে আমি 15 পেয়ে যাব। বোঝা গেল? আশা করি এটা মাথায় রাখবেন। তাহলে 15কে আমরা এখন বাইনারিতে প্রকাশ করব। কিভাবে? আপনি এটা লিখবেন আগে, লেখার পরে এই জায়গা থেকে বিভিন্ন সংখ্যা নিয়ে 15 কার কার সাথে হইলে মেলে সেটা একটু খেয়াল করবেন। দেখেন এটা আছে 16, তো এটা তো এমনি 15 থেকে বড়, তাহলে এটা বাদ দিলাম। 8 আছে, 8-এর সাথে এইগুলা কোনগুলো যোগ করলে 15 হয়? দেখেন 8 9 10 11 12 13 14 15, তাহলে এই সবগুলো যোগ করলে তো 15 হয়ে যাচ্ছে। অর্থাৎ 8 তারপর 4 12 আর 2 14 আর 1 15, অর্থাৎ এই প্রত্যেকটা ঘরই আমার প্রয়োজন পড়ছে। মনে রাখবেন 15 হওয়ার জন্য যতগুলো ঘর আপনার দরকার পড়বে সেই প্রত্যেকটা কত করে হবে? 1 করে হবে। তাহলে আপনার বাইনারি সংখ্যা এখানে হবে যে কয়টা 1 লিখছেন, অর্থাৎ আপনার 15-র 10 ভিত্তিক সংখ্যা থেকে মূলত বাইনারিতে প্রকাশ করলে 4টা 1 হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই ঠিক বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা জিনিস নিই। 1 2 4 8 16 পর্যন্ত নিলাম। ধরেন আপনি 17 প্রকাশ করবেন, 10 ভিত্তিক সংখ্যা আছে, এটাকে আপনি বাইনারিতে নেবেন। হিসাব করি 16 আর 1 যোগ করলে 17, আর কিন্তু কোনোভাবে মেলে না, আপনি চিন্তা করেন। তাহলে 16 আর 1 17, তাহলে আপনার এই দুইটা ঘর প্রয়োজন পড়ে 17 হওয়ার জন্য। বাকিগুলো কি দরকার আছে? না। তাহলে বাকিগুলোকে কি ধরবেন? 0 ধরবেন। তাহলে আপনার 17-র জন্য বাইনারি হচ্ছে 1 0 0 0 1, এটা হচ্ছে গিয়ে বাইনারি প্রকাশ। আশা করি খুব একটা জটিল না, খুব সহজভাবে মনে রাখেন। এইটা একটা হচ্ছে গিয়ে আপনার স্ট্যান্ডার্ড প্রসিডিউর, বা এটা একটা সাপেক্ষ, বা এটা একটা মাধ্যম যার মাধ্যমে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা যায়। তাই এভাবে আগে নিজে লিখবেন, তারপরে এর মধ্যে থেকে আপনি 10 ভিত্তিক যে সংখ্যাটা আছে সেটা নিজের মাথা দিয়ে যোগ করে করে, নর্মাল যোগ করে করে, ছোটো সময় শিখা যোগ করে করে মিলাবেন। তো আমি 15 মিলাইতে গিয়ে দেখলাম 8, এটা যোগ করলে হয় 12, এটা যোগ করলে হয় 14, এটা যোগ করলে হয় 15, তাই আমি 4টা নিছি। বামের দিকে শূন্যর কোনো দাম নেই, তাই ওই দেওয়া দরকার নেই। 4টা 1 লিখলাম, 2 দিয়ে দিলাম, বুঝাইলাম এটা বাইনারি প্রকাশ। সেমভাবে ধরেন 17, তাহলে 16 আর 1। আরেকটা কথা যে 17-র জন্য ভাই আমার যে এই পর্যন্ত আসতে হবে, এটা কীভাবে বুঝলাম? ওই যে আমি বলছিলাম যেই সংখ্যাটা আপনার হাতে আছে তার কাছাকাছি পর্যন্ত যাবেন। 16 তো 17-র কাছাকাছি, তাই আমরা থেমে গেছি। আপনি চাইলে পরেরটা লিখতেও পারেন, তো দরকার নেই। তো এখানে হইলো 16 1 আর কত 1, তাহলে 16 আর 1 যোগ করলে কত হয়? 17 তো হচ্ছে, তাইলে আর আমার দরকার নেই। যেটা আর যেটা সাহায্যে আমার 17 হইল সেটা আর সেটা 1, বাকি সব 0। তাহলে আমার বাইনারি প্রকাশ হবে 1 0 0 0 1, এখানে বাইনারি প্রকাশ। আশা করি এই প্রসিডিউরটা আপনারা বুঝছেন। যে কোনো সংখ্যার জন্য ধরেন আরেকটা সংখ্যা নেই, আমি র্যান্ডম স্টাইলে সংখ্যা নিয়ে আপনাদেরকে বলি। ধরেন 25 নেওয়ার জন্য আপনি চিন্তা করেন ভাই 25 কি এখানে হয়ে যেতে পারে? হতেও পারে, নাও পারে। আপনি আরেকটা ঘর নেন, 16 দুগুণে 32, এটা তো অনেক বড়, মনে হয় এটা দরকার পড়বে না। 16 আমরা একটু গুনি, এখান থেকে 25 হয় কিনা? 16 17 18 19 20 21 22 23 24 আর 1 হচ্ছে কিন্তু। তার মানে আপনার এটা আর এটা 16 আর এটা যোগ করলে হয় কত? 24 আর 1 যোগ করলে হয় 25, তাহলে মাঝখানে দুইটা ফাঁকা। তার মানেই হচ্ছে আপনার এটার বাইনারি প্রকাশ হয়ে গেল। এই যে একটা প্রসিডিউর, এটাকে স্ট্যান্ডার্ড ধরে এটার সাপেক্ষে আপনার মূল সংখ্যা নিজের মাথা দিয়ে খুঁজে বের করবেন কোনটা কোনটা যোগ করলে সেটা হয়। যেটা যেটা যোগ করলে হয় সেইগুলো হচ্ছে 1 আর বাকিগুলো 0। এভাবে লিখলেই আপনার 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি প্রকাশ। আশা করি আপনি বুঝতে পারছেন। এটা ছাড়াও আরেকটা প্রসিডিউর আছে, যেই প্রসিডিউরটা আমাদের জানা দরকার। এটা খুব ভালো করে মাথায় রাখবেন, এটা আমাদের লাগবে। এখন আসি
আরেকটা কি প্রসেস আছে, এখনকার যে প্রসেসটা আছে এটাকে মূলত ভাগ প্রক্রিয়া বলা যেতে পারে। এইটা আমাদের খুবই জরুরি একটা ব্যাপার, এটা একটু মাথায় রাখতে হবে। যে কোনো সংখ্যাকে 10 ভিত্তিক থেকে বাইনারিতে প্রকাশ করার জন্য আমরা এখন আরেকটা প্রসিডিউর বা দ্বিতীয় প্রসিডিউরটা দেখব। কিভাবে? ধরেন আপনার কাছে আছে হচ্ছে 25কে আপনি 10 ভিত্তিক থেকে বাইনারিতে প্রকাশ করতে চান। তো আমরা দেখি আসলে হয় কিনা, কিভাবে করা যায়। তো আপনারা প্রথমেই 25 নেবেন, এভাবে দাগ দেবেন, এই সাইডে ভাগ শেষটা লিখবেন। এটা বরাবর লিখলে ভালো হয়। আচ্ছা, আমি এটা বরাবর লিখি 25, তাহলে এটা বরাবর ভাগ শেষ লিখলেন। এখন আপনি সবসময় 2 দিয়ে ভাগ দেবেন, কারণ কি 2 ভিত্তিক সংখ্যায় যাইতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই 2 দিয়ে ভাগ দেবেন। 2 দিয়ে ভাগ দেন, 2 দিয়ে ভাগ দিলে এখানে মূলত কত হয়, 12 দুগুণে 24। খেয়াল করেন 12 দুগুণে 24, তাহলে বাসে কত, 1 বাসে, তাহলে ভাগ শেষটা এখানে লিখবেন। তারপর আবার এখানে 2 নেন, আবার এখানে কত, 6 দুগুণা 12, তাহলে 6 দুগুণে 12, হাতে কিছু আছে নাই, হাতে কিছু বা অতিরিক্ত কিছু বা অবশিষ্ট কিছু নাই, তাহলে এটা শূন্য, সরি, তাহলে এটা হচ্ছে গিয়ে শূন্য। অর্থাৎ হাতে কিছু থাকলে বা 1 বাসলে বা 0.5 বাসলে, কিছু বাসলে 1 লিখবেন, আর যদি কিছু না বাসে 0 লিখবেন, গেল এটা। আবার 2 নেন, কত, 3 দুগুণে 6, হাতে কিছু বাসে নেই, 0, আবার নেন 2, এখন কত দেওয়া যায়, এখানে কত দেবেন, 1 দেবেন, 2 এককে কত, 2, বাচ্চা কত, 1 দিলেন। তাহলে এখন আবার কি করবেন, 2 নেবেন, কাজ কিন্তু মূলত শেষ। 2 নিয়ে তারপর এখানে কত দেবেন, 0, 2 এর 0 কত, 0, কারণ 1 এর মধ্যে তো আর যায় না, তখন এখানে একটা 1 দিয়ে দেবেন। এই জায়গাটা যেন প্যাচ না লাগে, বুঝছেন? আপনার যখন 1 চলে আসছে, 1 এর মধ্যে তো আর 2 যায় না, যখনই এরকম শেষ হয়ে যাবে তখনই আবার 2 এর 0 একটা দেবেন আর এখানে 1 দিয়ে দেবেন, আপনার কাজ শেষ হয়ে যাবে। এই যে ব্যাপারটা, এটা লেখার নিয়মটা মনে রাখবেন। এটা লেখার নিয়ম হচ্ছে নিচ থেকে কোন দিকে, উপরের দিকে। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় যখনই অঙ্কগুলো করব, এভাবে করে আমরা সবসময়ের জন্য এইগুলোকে ভাগশেষ যেগুলো, সেইগুলো নিচ থেকে উপরের দিকে দেব, এবং এইগুলোই মূলত আমাদের বাইনারি প্রকাশ হয়ে গেল। আমাদের বাইনারি প্রকাশ বোঝা গেল? এই প্রক্রিয়াটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, একটু জটিল মনে হইলেও এটা একটা সহজ। চলেন আমরা আরেকটা দেখি এরকম ভাগ প্রক্রিয়া। 17 নেই, 17, তাহলে ভাগ দেবেন কত দিয়ে, 2 দিয়ে। তাহলে এখানে হচ্ছে কি আপনার কত, 7 দুগুণা 14, 8 দুগুণা 16, 8 নিলেন, 8 দুগুণা 16, কত বাসে, ভাগ শেষ 1। এখন চিন্তা করেন, আবার 2 নেবেন, কত, 4 দুগুণা 8, কিছু বাসে না, 0। আবার নেন, কত নেবেন, 2, 2 দুগুণা 4, কত, কিছু বাসে, বাসে না। এখন তাহলে আবার কি নেন, 2, কত নেবেন এখানে, এখানে কিন্তু আপনার 1 নিতে হবে, 2 এককে 2, তাহলে আপনার এখানে কত আসলো, আবার 0, কিছু তো বাঁচে নাই, তাহলে এখন কত বাঁচছে, 1, তাহলে 2 0 0, হাতে হলো 1। এই হচ্ছে গিয়ে আপনাদের হিসাব। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এটা নিচ থেকে উপরে লিখলে আপনার দাঁড়াইলো 17 এত, তাহলে 1000 এত। এটা হচ্ছে বাইনারি প্রকাশ। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মটা বারবার করেন, আপনার এই নিয়মটা বেশি দরকার পড়বে। যারা জুনিয়র ক্লাসে আছেন তাদের জন্য এই নিয়মটা সবচেয়ে বেশি জরুরি, আর যারা সিনিয়র ক্লাসে আছেন তারা দুইটি শিখে রাখতে পারেন, উপরটা কাজে লাগবে। তাহলে আমাদের 10 ভিত্তিক সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে প্রকাশ করা যায় সেই জিনিসটা আমরা শিখলাম। তবে শুধু পূর্ণ 10 ভিত্তিক সংখ্যায় শিখাইছি, দশমিক সংখ্যা কিন্তু আমি শিখাইনি। অর্থাৎ এই সংখ্যাটা যদি 25 না হয়, 25.23 হইতো, দশমিক সংখ্যা হইতো, তাইলে কি হইতো সেটাও শিখবো এখন। মূলত আমি একসাথে 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারিতে প্রকাশটা শিখায় ফেলি, তারপরে আমি উল্টা দিকে যাব। এখন ধরেন আমাদের হাতে এরকম একটা সংখ্যা আছে 23.25, এই সংখ্যাটা অবশ্যই 10 ভিত্তিক। এই সংখ্যাটাকে আমরা কিসে প্রকাশ করব, বাইনারিতে। আমরা তো নর্মাল সংখ্যা কনভার্ট করা শিখেই ফেলছি, এটা সহজ। 10 মানে দশমিক থাকলে কিভাবে করবো, এটা কিন্তু একটু জটিল বাট সহজ আছে। চলেন দেখি। এই জায়গাটা একটা জিনিস শিখে নেই, একটা সংখ্যার যে দশমিক দিয়ে প্রকাশ করা হয়, আলাদা করা হয় বা পৃথক করা হয়, এই জিনিসটাকে আমরা দশমিক বলে আসছি। এটার ইংলিশে আর একটা নাম বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হচ্ছে যেই দশমিক বা যেই প্রতীকের সাহায্যে একটা সংখ্যার পূর্ণ অংশ এবং দশমিক অংশ আলাদা করা হয়, সেই অংশটাকে কি বলা হয়, রেডিক্স পয়েন্ট, বা সেই প্রতীকটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। মাথায় রাখবেন। তাহলে এই দশমিকটার নাম কি, রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। আর এটা দ্বারা পূর্ণ অংশ এবং দশমিক অংশ বা এক থেকে ছোট অংশটা আলাদা করা হয়েছে। এখন আমরা এটাকে চেঞ্জ করা শিখব। আমরা প্রথমেই 23কে যেভাবে শিখে আসছি সেভাবে কাজ করি। প্রথমে ভাগ শেষ লিখবো, এখানে আমরা আমাদের জানা রুলস প্রয়োগ করতে থাকি।
অবশ্যই 2 দিয়ে ভাগ দিতে হবে যেহেতু আমরা বাইনারিতে যাব। তাহলে এখানে কত হয় আমরা যদি চিন্তা করি 11 দুগুণে 22 নিলাম 11 দুগুণে 22 হয়, তাহলে এখানে কত 1। কারণ কি আপনি 11কে যদি 2 দিয়ে গুণ দেন 11 দুগুণে 22 হাতে থাকে কত 1 লিখলাম। আবার আসেন আপনি 2 নেন, তাহলে এখানে কত দেবেন 5 দুগুণে কত হয় 10, তাহলে হাতে রইল কত 1, তাহলে ওটা কত লিখবেন এখানে 1। এখন আবার নেন 2 নেন, তাহলে কত হবে 2 দুগুণে 4, আবার কত রইল 1 রয়ে গেল। এখন আপনার এখানে 2 বাসে কত নেবেন, অফকোর্স 1, 2 1 2 কিছু বাচ্ছে না 0। এখন আপনার প্রশ্ন হচ্ছে কত নেবেন 2 0 0 আর এখানে নেবেন কত 1 হয়ে গেল আপনার। আপনি জানেন এটাকে কিভাবে লিখতে হয় নিচ থেকে উপরের দিকে। তাইলে শুধু 23-এর জন্য আমরা পাইলাম 23 10 ভিত্তিক থেকে বাইনারিতে গেলে 1 0 1 1 1, এটা কত বাইনারি প্রকাশ। আশা করি বুঝতে পারছেন সমস্যা হওয়ার কথা না। 23 কিভাবে, আরেকটা জিনিস এটা হইল কি না সেটাও কিন্তু আপনি টেস্ট করতে পারেন। কিভাবে, এইভাবে আপনি একটা শেপ তৈরি করে রাখবেন পাশেই যে আপনার আসলে হচ্ছে কি না এটা আপনি যাতে বুঝতে পারেন। দেখেন 1 2 3 4 5 1 2 3 4 5, ওরা বলছে এটা হচ্ছে কি 0, যেটা 1 আমরা তো জানি সেগুলো কাজে লাগে, তাহলে এটা আমরা একটু হিসাব করি। এই হলো হিসাব 16 17 18 19 20 21 22 23 কিন্তু হয়েছে। টেস্ট করার জন্য এই সংক্ষিপ্ত রোজটা খুব ভালো কাজে দেয়। গেল, তাহলে আমরা 23কে কনভার্ট করছি, আর 0.25 এটাও তো করতে হবে, তারপরেই না এটা আসবে। তখন আপনি পাশেই আবার আলাদা করে 0.25 নেন। একটা জিনিস মনে রাখবেন, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যখন ভাগ করে করে ছোটো করছি, তাহলে দশমিক সংখ্যার ক্ষেত্রে কী করবেন, গুণ করে করে বড় করবেন, তাই তো? তাহলে পূর্ণ সংখ্যাকে যখন আপনি কনভার্ট করবেন ভাগ প্রক্রিয়া কাজ করবেন, আর যখন ছোট সংখ্যার ক্ষেত্রে কাজ করবেন তখন কি করবেন, গুণ করে করে বড় করে পূর্ণ সংখ্যাটা বের করবেন। অর্থাৎ এটা তো আছে 0.25, এটাকে যেমনি হোক পূর্ণ সংখ্যার দিকে নিয়ে আসতে হবে, তাহলেই আমাদের অঙ্কটা শেষ হবে। তাহলে দুইটা কথা মনে রাখেন, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে বা দশমিক অংশের জন্য গুণ করতে হবে। এটা মনে রাখলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। খেয়াল করেন, এখন আপনি এটাকে 2 দিয়ে গুণ করেন। 2 দিয়ে গুণ করলে প্রথমে কিছু দিতে হবে না, 2 দিয়ে গুণ করলে কত হয় দেখেন, এটা ক্যালকুলেটারে যদি আপনি গুণ করেন দেখবেন 0 দশমিক এরকম 2 ইন্টু যদি গুণ করেন 0 50 এরকম আসবে। দশমিকের আগেরটা লিখতে হবে এখানে, আর দশমিকের পরের ওটা 5 0 লেখা দরকার নেই, শুধু 5 লিখলেই চলবে। এটা হইল। আবার একে গুণ করেন, আবার গুণ করলে কত হয় আপনি দেখেন, এটাকে যদি গুণ করেন তাহলে আসবে 1.0, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে হয় 1.0। তাহলে দশমিকের আগেরটা কোথায়, এখানে, আর দশমিকের পরেরটা কোথায়, এখানে, শেষ। আপনি পূর্ণ সংখ্যা পাইলেই হিসাব শেষ করবেন। যদি মনে করেন এখানে আরও কিছু থাকে, সাপোজ যদি এখানে এমন হইতো 6 হইতো, তাহলে এখানে কত আসতো 1.2 না, তখন এখানে কত থাকতো 2 থাকতো, তাও আপনি শেষ করে দেবেন। এরপরে কন্টিনিউ চলতে থাকে, এটা আরও কিছু করা যায়, কিন্তু আপনি শেষ করে দেবেন জুনিয়র ক্লাসের হইলে। তাহলে আপনি দশমিকের আগে পূর্ণ সংখ্যা পেয়ে গেলে আপনি হিসাবটা শেষ করবেন। তাহলে আগের বেলায় আমরা কি করছি একটু দেখি। আমরা যখন পূর্ণ সংখ্যাকে এভাবে ভাগ করলাম তখন নিচ থেকে উপরের দিকে গেছিলাম, আর এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি উপর থেকে নিচের দিকে আসব, এবং এইগুলা অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসবেন, উপর থেকে নিচের দিকে আসবেন। তার মানে হচ্ছে 0.25 10 ভিত্তিক থেকে এটা বাইনারিতে গেলে হয় 0.01 প্রকাশ। আশা করি সমস্যা হওয়ার কথা না, যথেষ্ট সহজ। আপনি কি করবেন, গুণ করে করে পূর্ণ সংখ্যা পাওয়ার আগ পর্যন্ত গুণ করতে থাকবেন, এবং গুণ করার শেষে যখন পূর্ণ সংখ্যা পেয়ে যাবেন তখন থেমে যাবেন। তাহলে এইটার ক্ষেত্রে বাইনারি প্রকাশ এটা। এবার আপনি দুইটাকে একসাথে করেন। কি, এবার হচ্ছে কি আপনার মূল সংখ্যা হচ্ছে এত, এটা এখান থেকে সরাই। তাহলে আমাদের মূল সংখ্যা 23.25, যেটা ছিল 10 ভিত্তিক, এটাকে বাইনারিতে নিলে 23-এর জন্য যেটা সেটা লিখবেন, তারপর দশমিক, এটার জন্য যতটুকু সেটুকু লেখেন, তাহলে এটা কি হয়ে গেল, বাইনারি প্রকাশ। অর্থাৎ আমাদের মূলত 10 ভিত্তিক এই দশমিক সংখ্যা কিভাবে বাইনারিতে প্রকাশ করবেন সেটাও দেখাই দিলাম। যেহেতু প্রসেসটা একটু লং, তাই আমি একটাই দেখাই দিলাম, খুব বেশি দেখাইলাম না। আশা করি আপনারা বুঝতে পারছেন 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বা সাধারণ সংখ্যাগুলোকে কিভাবে বাইনারিতে প্রকাশ করা যায় তার দুইটা রুলস দেখাইছি, এবং একটা দশমিক সংখ্যা কিভাবে বাইনারিতে নেওয়া যায় সেটাও দেখাইছি। আশা করি আপনারা যদি বুঝতে সমস্যা হয় বারবার টেনে টেনে দেখেন, আশা করি ক্লিয়ার হবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে নিচে লিখতে পারেন, ভিডিও নিচে আর কি, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার, বোঝায় দেওয়ার। এই ছিল আমাদের 10 ভিত্তিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করা যায় সেই আলোচনাটুকু।